আগের পর্বে আপনারা দেখেছিলেন আমরা জার্নি স্টার্ট করেছিলাম গ্যাংটক থেকে। গ্যাংটক থেকে আমরা প্রথমে পৌঁছাই রংপো, তারপরে মাল্লি, তারপরে জোরথাং, জোরথাংয়ের পরে সাম্বারিয়া, আর একদম শেষে আমরা পৌঁছাই আমাদের গন্তব্যে ভারেং। ভারেং যখন আমরা পৌঁছাই তখন বেজেছিল 8:20। ভারেংয়ের হোমস্টের ওনারকে বলে রাখা ছিল চিকেনটা ম্যারিনেট করে রাখতে, তো উনি চিকেন ম্যারিনেট করে রেখেছিলেন। আমরা যাওয়ার পরেই বারবিকিউয়ের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। চিকেন বারবিকিউটা খুবই সুন্দর হয়েছিল এই হোমস্টেতে। চিকেন বারবিকিউয়ের সাথে আমরা নিয়েছিলাম এখানকার লোকাল জার, যেটা তোংবা নামে পরিচিত, যেটার আরেকটা নাম হলো ঢুংরো। এটা মিলেট, তার মধ্যে গরম জল ঢেলে হালকা হালকা স্ট্র দিয়ে খেতে হয়। খুবই সুন্দর একটা অর্গ্যানিক জিনিস, এটা একমাত্র পাহাড়েই পাওয়া যায়। সেই দিনের সেই রাতটা ছিল খুবই মায়াবী। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়েছিল। একটা অন্যরকম পরিবেশ, আননোন জায়গা, আর চারিদিকে একটা নিস্তব্ধতা। তারপরে বেশি রাত না করে আমরা রাত্রের ডিনার নিয়ে নিয়েছিলাম। আমাদের রাত্রের ডিনারে ছিল চিকেন, রাইস, সাথে ছিল ব্যাম্বু শুটের আচার, ধনেপাতার চাটনি, আর ছিল ডাল, আর সাথে ছিল আলু মটরশুঁটির একটা তরকারি। কাঁসার থালায় পরিবেশন করা হয়েছিল আমাদের খাবার দাবার। খাবারটা খুবই সুন্দর ছিল, খুব টেস্টি ছিল। আমরা খাওয়া দাওয়া করে আমরা আমাদের হোমস্টে তো চলে গেছিলাম। ওখানে শুয়ে পড়েছিলাম কখন ভোর হবে সেই আশায়, সকালবেলা উঠে হোমস্টের চারিদিকটা দেখব বলে। একটা অজানা অ্যাডভেঞ্চার নিয়ে আমরা শুয়ে পড়েছিলাম। গুড মর্নিং, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শান্তনু। আমি এখন যেখানে আছি জায়গাটা আপনাদেরকে কালকে রাত্রে তো দেখিয়েছি, বাট সকালবেলা আপনারা দেখুন জায়গাটা কেমন। এটা হলো সিঙ্গালীলা সানভিউ হোমস্টে। আমি এখন আছি ভারেংয়ে। আজকে হচ্ছে 25 মে 2024। আমি যে জায়গাটা আছি খুবই কাছাকাছি ফালুট। যদি আপনারা ট্রেক করতে চান বা সামানদেম যেতে চান বা সান্দাকফু যেতে চান, তাহলে এখান দিয়েও আপনারা চেষ্টা করতে পারেন। এখান থেকেও আপনারা শুরু করতে পারেন আপনাদের ট্রেকিং। এটাও খুব সুন্দর একটা জায়গা, চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। আমরা আজকে যাব বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারিতে। তো আমরা জায়গাটা যেখানে আছি এটা ভারেং। ভারেং থেকে আমাদের আগে হিলে যেতে হবে গাড়ি করে, তারপরে আমরা যাব বার্সে রোডোডেনড্রন স্যাংচুয়ারি ট্রেকিং করে। তো আমার এই ভিডিওতে আপনারা কন্টিনিউ করুন, অনেক কিছু কন্টেন্ট এই ভিডিও থ্রু শেয়ার করব। আর একটা কথা, আমি এখন এই হোমস্টেতে তো আছি, এটার রিভিউ সাথে কন্ট্যাক্ট নাম্বার থাকবে, রুম ট্যুরও দেখাবো। রাত্রেবেলা দেখিয়েছি, বাট দিনের বেলাও দেখাবো। এখন আমি যাচ্ছি ওপরের দিকে। তো ওখানে গিয়ে কিছু হোমস্টের আমি কন্ট্যাক্ট নাম্বার এগুলো আমি কালেক্ট করব, আর ওদের সাথেও আমি কথা বলবো। তো চলুন তাহলে আমার সাথে ওপরে যাওয়া যাক। তাহলে ওই যে সামনের পাহাড়টা দেখছেন, ওই পাহাড়টাই হচ্ছে ফালুট। ওইদিকে ফালুট, ওদিকেই সিঙ্গালীলা যে রেঞ্জ, ওটা আপনারা পাবেন। আর ঠিক এই পাহাড়ের নিচের দিকেই আছে আপনার সামামদেম। গোর্খেও এই সামনেই একদম গোর্খে। তো এখান থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনারা সামানদেম পৌঁছে যাবেন, আর গোর্খেও বেশিক্ষণ লাগবে না। তো অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করতে পারেন। যদি এখানে আসেন একটা নিরিবিলি, শান্ত নিরিবিলি জায়গাতে কটা দিন যদি কাটাতে চান, এটা ওয়েস্ট সিকিমের বেস্ট অফবিট প্লেস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমি আপনাদেরকে যে হোমস্টেটা দেখাতে যাচ্ছিলাম, সেই হোমস্টের ওনার এখানে দাঁড়িয়ে আছে।
তো আমি ওনার সাথে কথা বলবো, তারপরে যাবতীয় যা কিছু এই হোমস্টের ব্যাপারে ওনার কাছ থেকে জেনে নেবো। তাহলে শুরু করা যাক, চলুন। এই হচ্ছে फालेलुंग कॉटेज होमस्टे ओनर। दाजू आपका नाम बताइए। मेरा लाकपा तेम्बा लाकपा तेम्बा शेरपा। ठीक है, तो लापका जी आपका होमस्टे मेरे को देख के अच्छा ही लग रहा है, बहुत ही सुंदर लोकेशन में है। साथ में यहाँ पे बहुत सारे, यहाँ पे ये क्या हो रहा है, ये वाला जो खेती हो रहा है? ये गाजर है। ओ ये गाजर है, अच्छा ये गाजर है। और बगल में जो खेती हो रहा है কপি, বাঁধা কপি। এটা গাজরের ক্ষেত, ওদিকটা বাঁধাকপির ক্ষেত, আর ওই দিকটা আলু। মানে এখানে আলু চাষ হচ্ছে, এখানে গাজর চাষ হচ্ছে, এখানে বাঁধাকপি চাষ হচ্ছে। একদম সুন্দর একটা লোকেশনে। মানে যদি কটা দিন কাটাতে চান তাহলে এখানেও আপনারা এই ফালেলুং কটেজে এসে থাকতে পারেন। এই কটেজের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো, আর কেমন ভাবে আসতে হবে সেটাও বলে দেবো। এখন আমি দাজুকে বলবো, লাপকা দাজুকে, কি একটু রুম ট্যুর আমাকে করে দিতে, রুমে কেমন কি রুম আছে একটু দেখিয়ে দিতে। চলুন দাজু। এই রুমটা আপনারা দেখছেন, এই রুমটা হচ্ছে डॉर्मेटरी रूम। अच्छा लापका जी, ये जो आपका रूम है ना जी, ये रूम में आपका अगर कितना आदमी एकोमोडेट हो सकता है? 1 2 3 4 5 6 7 8 8 आदमी एकोमोडेट हो जाएगा। আপনারা যদি 8 জন একসাথে থাকতে চান, ডরমেটরি রুম এরকম একটা হোমস্টে পাহাড়ে অফবিট প্লেসে খুঁজছেন, তাহলে এটাও আপনাদের কাছে এই রুমটা দেখে আপনাদের এরকম লাগতেই পারে যে বেশ ভালো, বেশ বড় রুম, এখানে আপনারা থাকতে পারেন। এখানে সব ব্যবস্থা আছে, এখানে আপনার ব্ল্যাঙ্কেট থেকে শুরু করে বালিশ থেকে শুরু করে সবই ব্যবস্থা আছে। আমি একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে এখানে আপনার ওয়েস্টার্ন টয়লেট আছে। अच्छा गीजर फैसिलिटी है? इधर एक रूम है। ओ इसमें नहीं है? अभी लगना पड़ेगा। ও अभी लगाएंगे, ठीक है ठीक है। তো এখানে দেখুন, বেসিনটা দেখুন, এখানে সব ব্যবস্থাই আছে। এখন আমি লাকপাজির সাথে কথা বলছি। লাকপাজিকে জিজ্ঞাসা করব, উনি তো রুমগুলো আমাকে দেখালেন, যে রুমগুলো আমি দেখলাম আপনাদেরকেও দেখালাম। लाकपा जी ये बताइए कि आपका जो ये होम स्टे है, इसमें आप चार्जेस जो लेते हैं, ये जो चार्जेस आप लेते हैं, ये किस बेसिस के ऊपर लेते हैं? पर हेड के बेसिस पे लेते हैं ना, रूम के बेसिस पे भी लेते हैं? पर हेड के, पर हेड बेसिस पे आप लेते हैं। पर हेड सीजनल चार्जेस और ऑफ सीजन चार्जेस थोड़ा बता दीजिए। एक ही है 1000 1000 है, मतलब चाहे सीजन में आए चाहे ऑफ सीजन में आए, 1000 में आपका। उसमें उसके अंदर क्या क्या इंक्लूड होता है? वो ब्रेकफास्ट, लंच, डिनर। अच्छा, ब्रेकफास्ट, लंच, डिनर। यहाँ पे वेज नॉन वेज सभी टाइप का हाँ। आपका आइटम मिल जाता है, फूड आइटम। बारिश में कोई आ सकता है अगर प्लान करता है कि ये जो जून जुलाई सितंबर तक जो चलता है मंथ, उसमें आने से कोई प्रॉब्लम तो नहीं है? अगर रोड कंडीशन ठीक ठाक रहता है? ठीक ठाक है, ठीक ठाक है, ठीक कोई ठाक है। प्रॉब्लम नहीं होता है। कोई प्रॉब्लम नहीं होता है। और गाड़ी तो सोमवारिया, अगर सोमवारिया पहुंच जाता है तो वहां से गाड़ी मिल जाएगा, टैक्सी रिजर्व करके भी आ सकता है, हाँ हाँ या जोरथांग से भी आ सकता है, या आपका जहाँ से भी सिलीगुड़ी से हाँ। अगर कोई प्लान कर रहा है तो पहले आना पड़ेगा जोरथांग। जोरथांग से सोमवारी शेयरिंग व्हीकल भी मिलता है, प्लस वो रिजर्व व्हीकल भी हाँ। मिल जाएगा। ठीक है, शेयर भी मिल जाए। এনার কন্ট্যাক্ট নাম্বার আমার এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওনাকে কন্ট্যাক্ট করে বাদবাকি আপনার যদি আরো কিছু কোশ্চেন থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ, बहुत बहुत धन्यवाद आपको। वेलकम। এখন এই হোমস্টে আমরা তো এসেছিলাম কালকে রাত্রে, এই দাদারাও এসছে, এনারাও ওয়েস্ট বেঙ্গল থেকেই এসেছে। তো আপনারা একটুখানি জাস্ট বলে দিন আপনারা কোথা থেকে এসেছেন? আমি বর্ধমান থেকে এসেছি। বর্ধমান থেকে এসেছেন? আমরা 4 জন বর্ধমান থেকে এসেছি, একজন কলকাতা ব্যাকপুর থেকে এসেছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই হোমস্টে থেকে কেমন লাগলো? অসাধারণ হোমস্টে, অসাধারণ। থাকা আচ্ছা খাওয়া, এখানকার পরিবেশ, নিরিবিলি, নিঃশব্দতা একদম মন ভরিয়ে দিচ্ছে। সত্যি কথা, সত্যি কথা এখানে আমারও খুবই ভালো লেগেছে। এই আবহাওয়াটা একটা অন্যরকম। হ্যাঁ, চারিদিকে চাষবাস হচ্ছে, অর্গানিক খাবার, Organic খাবার। অসাধারণ একদম। এখানে পুরোটাই গ্রামের গ্রামে। পরিবেশ, হ্যাঁ। আর পাশে চারিদিক দিয়ে পাহাড়ে ঘেরা, pollution পলিউশন জায়গা। ফ্রি, মানে সুন্দর একটা জায়গা, কটা দিন কাটানোর জন্য একদম উপযুক্ত। উপযুক্ত জায়গা। আমরা সবাই আসুন এখানে, হ্যাঁ। ভালো লাগবে সবারই, সবারই ভালো লাগবে। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, হ্যাঁ আমাদের আগে আগানোর জন্য। হ্যাঁ, সেই সেই, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। so much। এখন আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে চলেছি। এই যে গাড়িটা দেখছেন, এটা রিবদি শিলিগুড়ি। আপনারা যদি শিলিগুড়ি থেকে এই
আপার ভাড়েঙে এই হোমস্টে প্লাস ওপরে যে হোমস্টে আমি দেখালাম ওখানে যদি আসার প্ল্যান করেন তাহলে এই গাড়িকে কন্ট্যাক্ট করে শেয়ারিংয়ে আপনারা যদি আসতে চান ডাইরেক্ট শিলিগুড়ি থেকে এই আপার ভাড়েং তাহলে আপনারা আসতে পারেন। আমি এই গাড়ির কন্ট্যাক্ট নাম্বার আর দাদুর সাথে কথা বলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে এখানে চলে আসুন। এটা আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আপনারা তো অনেক সময় শিলিগুড়ি থেকে জোরথাং, আবার জোরথাং থেকে আবার সোমবাড়িয়া বা সোমবাড়িয়া থেকে এই ভাড়েং এতবার ব্রেক জার্নি করার থেকে যদি আপনারা একটা গাড়িতে এইখানে যদি পৌঁছে যান এটা আপনাদের কাছে অনেক সময়ও কম লাগবে, প্লাস আরামসে চলে আসবেন এই হোমস্টের সামনে বা এই হোমস্টের কাছে। এখন আমি আপনাদেরকে এই যে হোমস্টের ব্যালকনি ভিউ দেখাতে চলেছি। ব্যালকনিটা শুধু দেখুন, সো বিউটিফুল ফ্রম হিয়ার। খুব সুন্দর একটা ভিউ। গাড়িতে এখন আমি যাদের সাথে পরিচয় করালাম কিছুক্ষণ আগে, যারা ঘুরতে এসেছিল কলকাতা থেকে, বর্ধমান থেকে, তারা এখন চলে যাচ্ছে এই গাড়ি করে শিলিগুড়ি, ডাইরেক্ট শিলিগুড়ি চলে যাচ্ছে। আমরা এখন সিঙ্গালীলা সানভিউ হোমস্টের আরেকটা রুম দেখছি, যে রুমটার ইন্টেরিয়র আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এইরকম সব শোয়ার জায়গা, এটাও একটা ডরমিটরি টাইপের রুম। এখানে সিঙ্গেল বেড, এখানে আপনার ডবল অ্যাকোমোডেশনের বেড, এখানে সিঙ্গেল অ্যাকোমোডেশনের বেড, ওখানে ডবল অ্যাকোমোডেশনের বেড। টোটাল এই রুমে 6 জনের অ্যাকোমোডেশন হয়ে যাবে। ভালো ব্যবস্থা, একদম উডেন ফ্লোরিং, চারিদিকে উডেন ইন্টেরিয়ার, আর এই হচ্ছে জানলা। এই জানলা দিয়ে আপনারা একটা খুব সুন্দর ভিউ পাবেন। এই যে সামনের পাহাড়টা দেখছেন, এটাও ট্রেকিং করতে যেতে পারেন। আর নিচের যে জায়গাটা দেখছেন ওটা হচ্ছে সামামদেম। আমি এই সিঁড়িটা দিয়ে এলাম, এসে এই হচ্ছে আমাদের রুম, এই রুমে আমরা ছিলাম। আর ঠিক পাশেই এর অপোজিটেই এই রুম। এখানে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছি, পনিরের তরকারিও আছে আর আলুর তরকারিও আছে, সাথে আছে রুটি। আর এগুলো দেখুন কাঁসার থালায় দিয়েছে, কাঁসার থালায় এখানে সার্ভ করছে হোমস্টেতে। এই যে এটা হচ্ছে পনিরের তরকারি, আর এখানে আলু মটরের তরকারি, সাথে আছে और यहाँ पे ধনিয়া का চাটনি। এখন আমি সিঙ্গালীলা সানভিউ যে হোমস্টেটা, যেটাতে আমরা কালকে রাত্রে ছিলাম, এখান থেকে আমরা তো একটু বাদে বেরিয়ে যাব। এখন আমি এই হোমস্টে যে ডাইনিং এরিয়া ওর ভিতরে আছি, আর ওখানে আমি যার সাথে পরিচয় করে দেবো এই হোমস্টেরই ওনার। আমি এই হোমস্টের ওনারের সাথে কথা বলবো যাবতীয় ডিটেলস। তো চলুন শুরু করা যাক। আমি इंट्रोड्यूस कराচ্ছি এই হোমস্টের ওনার। आपका नाम बोलिए दाजू। नमस्कार, मेरा नाम पेम सांगे शेर्पा है। मेरा होमस्टे का नाम है सिंगालीला सनव्यू होमस्टे, अपर बोरिंग होता है। यहाँ आने के लिए एनजेपी से लगभग 145 किलोमीटर समथिंग है। अच्छा, मैंने अगर कोई सिलीगुड़ी से आना चाहता है या एनजीपी या बागडोगरा से 140 किलोमीटर आना पड़ेगा। और शेरगाड़ी में आना चाहते हैं तो शेरगाड़ी से एनजेपी से वो जंक्शन के सामने, सिलीगुड़ी जंक्शन से आना पड़ेगा। जंक्शन के अपोजिट साइड में सिक्किम नेशनल ट्रांसपोर्ट का एक ऑफिस है। उसके सामने छोटा गाड़ी भी मिलेगा, बस भी मिलेगा, जोरतंग तक आना पड़ेगा। ओके।
अगर आप लोग शेर गाड़ी में आना चाहते हैं तो। আচ্ছা और जोरतांग से फिर ऊपर का होम स्टे तक का शेर गाड़ी मिल जाएगा। আপনারা যদি জোরথাং হয়ে আসেন শেয়ারিং এ আসতে চান এই হোমস্টেতে তাহলে আপনাদেরকে একটার আগে জোরথাঙে পৌঁছে যেতে হবে, না হলে কিন্তু আপনারা গাড়ি পাবেন না এই ভাড়েঙে আসার শেয়ারিং এ। আর না হলে আপনারা যদি রিজার্ভে আসতে চান তাহলে রিজার্ভে তো অল টাইম অ্যাভেলেবেল আছে, তাহলে আপনারা গাড়ি পেয়ে যাবেন এই আপার ভাড়েঙে আসার। जोरतांग से अपर बोर्डिंग तक का शेयरिंग में आना चाहते थे एक आदमी का 300 रुपये लगेगा। 300 रुपये लगेगा। 300 रुपये लगेगा। ओके ठीक है। और एक चीज बताइए, जैसा कि आपका यहाँ पे कोई आके रहना चाहता है तो उसका जो पर हेड के हिसाब से आप चार्ज लेते हैं ना रूम के हिसाब से चार्ज लेते हैं? इधर इस एरिया में सब पर हेड सिस्टम ही है। एक आदमी का पर हेड सिस्टम लंच टू ब्रेकफास्ट 1000 पर हेड है। 1000 টাকা পার হেড আপনাকে পে করতে হবে, তার ভিতরে লাঞ্চ ব্রেকফাস্ট আর ডিনার। और क्या है लंच का फ्री सिस्टम रखा है, क्योंकि अगर टाइम में आएगा तो वो लंच मिल जाएगा और टाइम से बाहर आएगा तो वो लंच का उसका टाइम अप होगा तो फिर नहीं मिल सकते। क्योंकि क्यों ऐसे किया तो गेस्ट लोग सब लंच करने के लिए बोलता है ना, गाड़ी रास्ता में लंच बना के रखता हूँ हम लोग। फिर आते आते कभी कभी लेट होता है, वो खराब होता है। अच्छा। इसीलिए हमने एक पॉलिसी बनाया है, जो लंच आते टाइम में आएगा तो वो फ्री मिलेगा, नहीं तो उसमें ऐड हो जाएगा 1000 में। अच्छा अच्छा ऐसे रखा है। और यहाँ से आपका देखने के लिए हाँ क्या क्या है? इस तरफ ये रोडोडेंड्रम वर्षे सेंचुरी इस तरफ है, इधर सिंगलीला नेशनल पार्क है। ओके। और घूमने के लिए यहाँ से फर्स्ट डे यहाँ स्टे करके सुबह ब्रेकफास्ट होके निकलने से आप लोग यहाँ हिले से फिर जाना वर्षे घूम के भी वापस आ सकता है फिर लंच टाइम में। एक दिन में। और यहाँ से ट्रैकिंग शुरू होता है गोरखे समन स्टार्ट। ओके। सिंगलीला ये सिंगलीला व्यू का रेंज है। अच्छा। यहाँ से अच्छा तरह से फालूट सिंगलीला का टॉप रेंज सब दिखाई देता है। ओके। और यहाँ से आपके यहाँ पे मान लीजिए कोई ट्रेकिंग करना चाहता है, जैसा कि सामानदेम हो, गोरखे हो या फालूट या सांदाफू भी जाना चाहता है, तो आपके यहाँ वो मतलब ट्रेकिंग जो गाइड या पोर्टर वो अरेंज कर दे सकते हैं? सब हो सकता है। यहाँ ऊपर में एक व्यू है, अच्छा पूरा फॉरेस्ट का व्यू है। अच्छा। यहाँ ऊपर से कंचनजंगा भी दिखाई देता है। थोड़ा पूरा साइट सीन के लिए पैदल जाने के लिए पूरा दिन लगेगा। व्यू पूरा अच्छा व्यू है ऊपर। अच्छा, अच्छा। पूरा जंगल जंगल। আচ্ছা তো এনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত মূল্যবান ইনফরমেশন শেয়ার করার জন্য। আর আপনারা যদি প্ল্যান করেন যে এখানে আসবেন তাহলে অ্যাকর্ডিংলি আপনারা প্ল্যান করুন এবং এখানে চলে আসুন। এখানে কোনো সিজন অফ সিজনের কোনো ব্যাপার নেই, যে কোনো সিজনেই আপনারা আসতে পারেন। আর এখানে এসে আরামসে কটা দিন খুব ভালোভাবে একটা নিরিবিলি কোলাহল মুক্ত পরিবেশ, এখানে ওই শহরের কোলাহল থেকে কটা দিন এখানে এসে রেস্ট করে আবার গেলে মনটাও ভালো হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো নমস্কার। আজকে আমি হচ্ছে একটু বারেং, হ্যাঁ একদম ওয়েস্ট বেঙ্গলের বর্ডার থেকে। ফির ওখানে গেলে কিরকম হচ্ছে ফির আমি কালকে দেখাবো, কাঞ্চনজঙ্ঘা দেখবো, ওটা আমি জানি না। এখন একটু মেঘে ডেকে গেছে। এখন আমরা এখানে যে গাড়িটা দেখছেন ওই গাড়ির ওনার মিংমাজি, ওনার সাথে যাচ্ছি আমরা কুঞ্জ বর্ষে গুরাজ কুঞ্জ বর্ষে। আমরা যে ট্রেকিং করব, তো ট্রেকিং করে গুরাজ কুঞ্জ বর্ষে যে হোমস্টে আছে ওখানে আমরা রাত্রে থাকবো। তো উনি হচ্ছে ওই হোম লিজে নিয়েছেন, এটা গভর্নমেন্ট প্রপার্টি, এটা স্টেট গভর্নমেন্ট সিকিম স্টেট গভর্নমেন্টের প্রপার্টি, বাট উনি লিজ নিয়ে চালাচ্ছেন ওটা, উনি মালিক। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, ওনাকে কন্ট্যাক্ট করে বুক করতে পারবেন আপনারা যদি আসতে চান। তাহলে এখান থেকে যাত্রা শুরু করা যাক। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হিলে, গাড়ি অবধি আমরা হিলেতে যাব, তারপর ওখান থেকে ট্রেকিং। এখন আমরা এই টার্নিংটার কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে হিলের দিকে যাব। এই যে বারেং থেকে এই যে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন হিলে গেস্ট হাউস, গুরাজকুঞ্জ, মাশরুম হাটস, চেকপোস্ট সব এই দিকে পড়বে। আর রিপ্তি যদি যেতে চান এই নিচের রাস্তা, আমরা ওই দিক দিয়েই এলাম। আমরা ওই দিক দিয়ে বারেং থেকে এই টার্নিং এর ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। এখন আমরা একটু দাঁড়ালাম এখানে, একটু রেস্ট করছি, একটু বাদেই আবার আমরা স্টার্ট করব আমাদের জার্নি হিলের দিকে। এই রাস্তাটা হিলের দিকে যাচ্ছে। खाने वाली ना एडिबल है ना। এখন শীতল আমার জন্য কি নিয়ে এসেছে দেখুন, এটা হচ্ছে স্ট্রবেরি, ছোট ছোট স্ট্রবেরি, গ্রাউন্ড স্ট্রবেরি। এটা জঙ্গলে হয়, খেতে মিষ্টি। অ্যাকচুয়াল স্ট্রবেরির মতো অত বড় না, বাট এগুলো খেতে মিষ্টি আর ছোট ছোট। ये
एक सैक्रेड लेक है, छोटा सा लेक है। लेक भी बोल सकते हैं इसको, छोटा सा पोखरी भी बोल सकते हैं। উপরে যে হোমস্টে আছে না, ওটা হচ্ছে মাশরুম হাট হোমস্টে। বাবা बहुत गाड़ी आया तो क्या करना पड़ेगा, बहुत गाड़ी आया, बहुत तो क्या है वो। এই যে হোমস্টে গুলো দেখছেন, এটা হচ্ছে মাশরুম হাট হোমস্টে। এটা হিলেতেই আছে, হিলে মাশরুম হাট হোমস্টে। এটাও খুব সুন্দর লোকেশনে আছে এই হোমস্টেটা। यहाँ पे टिकट करना पड़ेगा ना। ওয়েলকাম টু হিলে। আমরা এসে গেলাম হিলেতে। এবার আমাদের জার্নি হবে হাঁটা পথে, আমরা ট্রেক করে করে উঠবো বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির ভিতর দিয়ে গুরাসকুঞ্জ হোমস্টেতে আমরা যাব। ওয়েলকাম টু হিলে। এখন আমরা জার্নি শুরু করব হিলে থেকে বার্সের দিকে। এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট। রোডোডেন্ড্রন যে স্যাংচুয়ারি যে গেট, সেখানে যাব। সেখান থেকে আমরা টিকিট কেটে তারপরে আমরা যাব বার্সে স্যাংচুয়ারির ভিতরে। চলুন তাহলে, এই ট্রেকিংটা খুব অ্যাডভেঞ্চার হতে চলেছে। এই হচ্ছে ওয়েলকাম টু বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি। এখান থেকে যে ট্রেকিং 5 কিলোমিটার ট্রেক করে আমরা উঠবো। এই সমস্ত বার্ডস গুলো এখানে দেখলেও দেখতে পাওয়া যেতে পারে, এই বার্ডস গুলো। ঠিক আছে, এখানে আমরা টিকিট কাটবো। টিকিট কেটে এই হচ্ছে আমাদের ম্যাপটা। আমরা শুরু করছি। পুরো এখানে ম্যাপটা দেখতে পাচ্ছেন। বার্সে রোডোডেন্ড্রন ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা কত বড় দেখুন, বিশাল বড়। কোথা দিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন সেটাও পুরো ম্যাপে বোঝানো হয়েছে। সিঙ্গালিলা টপ, ফোকটেদারা, চিয়াভানজাং, চিত্রে, বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি, উত্তরে দেনতাম, জোরথাং, হ্যাঁ, ভারেং, দার্জিলিং, শ্রীখোলা, সান্দাকফু, ফালু। টোটালটাই কিন্তু সব কানেক্টেড বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির সাথে। যেমন এখানে দেখছেন হাগে পানি, ধুলো ধাপ, তারপরে আচালে, জড়িপুটে, দিওয়ানগালি, ধাপ, হাইট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ট্রেকিংটা হতে চলেছে 5 কিলোমিটারের ট্রেক। এখানে পুরো ম্যাপটা দিয়ে রেখেছে। চলুন আমরা টিকিট কেটে আমাদের জার্নি শুরু করছি। আমাদের 4 জনের টিকিট পড়লো 220 টাকা। পার হেড কিতনা করকে? 55। ওকে, পার হেড 55 করে দিয়ে আমরা এখন জার্নি শুরু করলাম सब ऐसा है रास्ता, বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির দিকে। ऑर्गेनिक है रास्ता। भाई बहुत डर लगता है लेकिन जाने में। এই 5 কিলোমিটার জার্নি আমার সাথে থাকুন। আমি পদে পদে কি কি সিচুয়েশনের সম্মুখীন হই আপনাদের সাথে শেয়ার করব। চলুন, লেটস স্টার্ট। এই যে দেখুন, এই অ্যাপসটা হচ্ছে পেসার অ্যাপস। এই অ্যাপের থ্রুতে আমি যে জার্নি শুরু করলাম বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারি গেট থেকে, আর যে হোমস্টে অবধি যাবো গুরাসকুঞ্জ, ওই অবধি কত কিলোমিটার আর কত স্টেপ নিয়ে আমি পৌঁছাচ্ছি আর কত এলিভেশন অবধি যাচ্ছি, সেটা আপনারা পুরো দেখতে পাবেন। আমি এর ডিটেলসটা এই ভিডিও থ্রু শেয়ার করব। চলুন শুরু করা যাক। सन्नल जी आ जाइए। पीछे रह गए। आटा पड़ेगा फिट करने। এখন আমরা পাইন ট্রি, চারিদিকে দু সাইডেই পাইন ট্রি, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি।
এই যে বাঁশগুলো আছে না, এগুলো বাঁশগুলো খেতেই ভাল্লুক নিচের দিকে আসে। এখন দেখুন আমরা যেখান দিয়ে যাচ্ছি জায়গাটা দেখুন, শুধু এদিকে পাইন ট্রি, এদিকে পাইন ট্রি, মধ্যিখান দিয়ে যাওয়ার রাস্তা। আর পাইন ট্রিগুলো কি বিশাল, কত বড় বড় পাইন ট্রি, সুপারব। পাখির আওয়াজ, চারিদিকে শুধু পাখির আওয়াজ। আমরা 2 কিলোমিটার রাস্তা অতিক্রম করলাম, এখন দেখাচ্ছে বাড়ছে 3 কিলোমিটার। তো আর 3 কিলোমিটার এখান থেকে ট্রেক করে যেতে হবে। এই যে পাখিগুলো ছবি দেখছেন, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্পিসিস অফ বার্ডস, এগুলো সব পাওয়া যায়। এটা অল ওভার সিকিমে পাওয়া যায় এই কালারফুল বার্ডসগুলো। এই স্যাংচুয়ারির ভিতরেও আছে। এই পাখিটা হচ্ছে সিকিমের স্টেট বার্ড, এটাকে বলে ব্লাড পিজেন্ট। এটা হচ্ছে নেপালিতে বলে চিলিমি। ওফ, লাভলি ভিউ। এখান থেকে দেখুন ভিউটা শুধু, ওফ, সুপার ভিউ, সুপার ভিউ। এখন আমরা গুরাসের সাম্রাজ্যে ঢুকে পড়েছি। এটা গুরাসের সাম্রাজ্য। আমরা আনলাকি কারণ এটা মে মাসের 25 তারিখ 25। এখন আমি কিছু পর্যটকের সাথে দেখা হলো এই বার্সের রোডোডেনড্রন স্যাংচুয়ারির ভিতরে। তো এনাদের সাথে কথা বলবো, এনারা কোথা থেকে এসছেন জানবো। আমার নাম প্রভাকর ঠাকুর। আচ্ছা আমরা হাওড়া কলকাতা থেকে এসেছি, আচ্ছা। হাওড়া লিলুয়া থেকে। আচ্ছা আমাদের ফ্যামিলি গ্রুপ এসছে, এই আচ্ছা। আমার ফ্যামিলি গ্রুপ। আর এই যে দৃশ্যটা দারুণ, হ্যাঁ সত্যি এত দারুণ। সুন্দর, এত হ্যাঁ। সুন্দর, হ্যাঁ না আসলে আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ। একবার কমসে কম ভিজিট করেন হ্যাঁ। এই জায়গাটা। সত্যি কথা। আর ফুল এনার্জি পাচ্ছি আমরা। এই সব আর জায়গায় এলে ফুল এনার্জি পাওয়া এত ছাড়া- হ্যাপি লাগছে হ্যাঁ, যে মনে হচ্ছে যে আবার আসি। আবার আসি, ওই তো। দিকে প্রবলেম একটা আছে হ্যাঁ। যে ব্যাচেলর ঠিক, হ্যাঁ কিন্তু এই যে আমার হোমস্টেতে যদি আমাদের ফ্যামিলি গ্রুপ যদি থাকে, হ্যাঁ আমি বলবো যে এই ফ্যামিলি গ্রুপের জন্য এটা নয়। হ্যাঁ এটা কিন্তু কেন চ্যানেলের মধ্যে যেটা সত্যি সেটা হ্যাঁ, চ্যানেলে কিন্তু নিশ্চয়ই, দেখানো নিশ্চয়ই, উচিত। হ্যাঁ নিশ্চয়ই। আমার Bachelorদের জন্য আমাকে ভালো, দেখে হ্যাঁ। আমার 10 জন আসবে, রাইট রাইট। কিন্তু ফ্যামিলির জন্য নয় এটা। Family-র তার জন্য কারণ নয়। আছে মেডিকেল কোনো প্রবলেম, কোনো হ্যাঁ। রকম কিছু আসতেই সেটা পারে। হলে ইমার্জেন্সি হলে মুশকিল আছে, কারণ এখান কিন্তু- থেকে দূর আছে। একদম দারুণ। হ্যাঁ, এমনি যদি বাচ্চারা মানে ফ্যামিলি যদি বাচ্চারা বড় হয়ে যায় তাদের জন্য কোনো সমস্যা নেই, ছোট বাচ্চা নিয়ে আসাটা রিস্ক হয়ে যাবে। একদম একদম রিস্ক। ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। দেখুন তো, এত ওপরে আমরা চলে এলাম, কি সুন্দর একটা লেক। এটা মনে হচ্ছে যে জলটা যেটা বর্ষার জল, বৃষ্টির জল জমে আছে। আমরা ওই দিক দিয়ে এলাম হেঁটে। At last, we have reached our homestay.
এই হোমস্টেটাতেই আমরা থাকবো। এই হচ্ছে হোমস্টে, এটা একদম পাহাড়ের ওপরে। আমরা শুরু করেছিলাম বার্সে রোডোডেন্ড্রন স্যাংচুরি গেট থেকে আমাদের জার্নি 5 কিলোমিটার ট্রেক। আমরা পৌঁছে গিয়েছি এখন এই বার্সে হোমস্টের একদম সামনে, ঠিক আছে। আর আপনারা দেখুন এই যে পেসার অ্যাপটা আমি অন করেছিলাম যখন আমি জার্নি শুরু করেছিলাম। আমরা এখানে দেখাচ্ছে 4.58 কিলোমিটার আমরা টোটাল ট্রাভেল করলাম, মানে হেঁটে এলাম। আমি টোটাল স্টেপ নিয়েছি 7364, 1 ঘন্টা 30 মিনিট লেগেছে এখানে পৌঁছাতে। আর এই যে আমাদের Time 1 hour 35 minutes. Distance এই যে 4.58 kilometers. এই হচ্ছে পেসার অ্যাপটার সব থেকে সুবিধে। এরপরে কি করব আপনাদের সাথে শেয়ার করব। এখানে খাওয়া কেমন, এখানে কি ফেসিলিটি আছে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখুন এখানে টেন্ট লাগানো আছে, আপনারা চাইলে টেন্টেও থাকতে পারেন। 2টো টেন্ট লাগানো আছে, এই হচ্ছে থাকার জায়গা। আমি রুম ট্যুরটাও দেব, ঠিক আছে। আমরা ছাড়া আর এখানে কেউ নেই। এরপরে কি করব আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখনও খাওয়া দাওয়া করে আমরা একটু 15 মিনিট ট্রেক করব, আরও একটু ওপরে যাব, তারপরে ওখান থেকে আরও সুন্দর ভিউ। তো আমার সাথে কন্টিনিউ করুন, ভিডিওটা পুরো দেখুন, দেখলে আপনাদেরই ভালো লাগবে। তাহলে এখন আপাতত এন্ড করছি।